আদিনাথ ঘাট থেকে আমরা রওনা হলাম মহেশখালী ঘাটের দিকে। তো আমরা স্পিড বোর্ডে আসছি, স্পিড বোর্ডেই আমরা যাচ্ছি। স্পিড বোর্ডে 25 মিনিটের মতো সময় লাগে, কিন্তু ট্রলারে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তারপরে দেখতেছি যে ডাইনে বামে লুকিংটা দেখেন কত সুন্দর ভিউ, সবুজ গাছপালা, বন, পানি, রোদ, সবকিছু মিলে মন মুগ্ধকর একটা পরিবেশ। এই দেখুন সবুজের সমাহার, কত গাছ। সামনে একটা রয়েছে বড় প্লাটুন প্লাটুন স্পিড বোট যাচ্ছে একটা পাশ দিয়ে। তো এইরকম দেখতে দেখতে আমাদের অনেক সুন্দর লাগছে পরিবেশটি। আর আরেকটি স্পিড বোট আসতেছে, ও হয়তো আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমরা হয়তো ওর পিছিয়ে পড়ে যাব। দেখা যাক কতদূর কি হয়। তো পানিটা দেখেন, পানির ভিউটা দেখেন কত সুন্দর। এখানে দেখা যাচ্ছে এইটা সম্ভবত প্লাটুন, এটা একটা ট্যাঙ্ক জাতীয় জাহাজ, BIWT এর মেরামত উদ্ধার কাজের জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে তারা রয়েছেন, কিছু একটা করছেন। যাই হোক, অতটা দেখার সময় তো আমাদের নেই, আমাদের স্পিড বোটটা অনেক জোরে চলছে। তো আমরা শুধু যে দেখছি ডানে বামে, এবং মন মুগ্ধকর পরিবেশ। পিছন দিক দিয়ে আরেকটা আসতেছে, সে শব্দ করে আসতেছে, অনেক শব্দ। স্পিড বোটের সাধারণত অনেক শব্দ হয় এবং অনেক পাওয়ারফুল মেশিনটা থাকে। তো দেখুন পানির লুকিংটা দেখুন কত সুন্দর পানি, দুই দিক থেকে পানি চলে আসতেছে, মাঝখানে সাদা। তো পানির কালার যেহেতু সাদা নয়, তারপর সাদা হয়ে যায়, ওটা পানির ঘর্ষণে ঘর্ষণে এটাকে সাদা হয়। যেমন আমরা সমুদ্র সৈকতে দেখেছি বড় বড় ঢেউ যখন আসে তখন দেখা যাচ্ছে ঢেউটা সাদা হয়ে আসতেছে, কারণ তার মানে পানির ঘর্ষণে ঘর্ষণে সে সাদা হয়ে যায়। অপরূপ একটা দৃশ্য, আপনারা আসতে পারেন, দেখতে পারেন। যদিও কেউ না দেখে থাকেন, হয়তো এটা মিস করছেন। আমি সাজেস্ট করবো যে আপনারা আসেন, এসে দেখে নিন। সাগরের পাশে রয়েছে গোলাম হোসেন ভাই, সাগরের ক্যামেরাম্যান বা আমাদের ক্যামেরা সহযোগিতা করে সবসময়। এখন রেস্টে আছে সে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় এই ধরনের ভিডিও দেখার জন্য। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে আমি SM বাদল। বাই বাই।